আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব চালতার বার্মিজ আচার। এভাবে এই আচারটা তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে আর বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া। যারা আচার পছন্দ করেন তাদের কাছে আজকের এই ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা তৈরি করলাম। চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই 3টা চালতা নিয়ে নিছি। এখন এই চালতাগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। চালতাগুলো ঠিক এইভাবে আমি কেটে নিছি, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে কাটছি। অবশ্যই এইভাবে কাটবেন। এখন এই চালতাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালতার ভিতরে অনেক কষ থাকে, এজন্য 2 থেকে 3 বার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন এই চালতাগুলো আমি সেদ্ধ করে নেব, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর পানিটা যখন কিছুটা বলক চলে আসছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। এখন আগে থেকে ধুয়ে রাখা সবটুকু চালতা আমি এইভাবে দিয়ে দিব আর 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। একেবারে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিট সেদ্ধ হলেই উঠিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ছেঁকে ছেঁকে এই চালতাগুলো আমি উঠিয়ে নিব। এখন এই চালতার আচারটাকে আমি রান্না করতে চলে যাব। এজন্য একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব আগে থেকে ঝরিয়ে রাখা সেই চালতাগুলো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা বলক দিয়ে নিব। এখানে আমি আপাতত 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম, পরবর্তীতে আমি মিষ্টির পরিমাণ বুঝে আবার চিনি ব্যবহার করব। চালতাটা খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন ঢাকনা লাগিয়ে ঠিক এইভাবে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত এইভাবে চালতার আচারটা রাখার কারণে চিনি শিরাটা ভিতরে প্রবেশ করবে আর চালতা থেকে পানি ছেড়ে দেবে। সারা রাত এভাবে রাখার পর সকালবেলা আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কতটা পানি ছেড়ে দিছে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম আর এখান থেকে একটু মিষ্টি চেক করে দেখব যে চিনি আরও লাগবে কিনা। এখানে চিনিটা একদম চালতায় টেনে ফেলছে, এখানে আরও চিনি প্রয়োজন, এজন্য আরও 1/2 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম। চালতাটা যদি অনেক বেশি টক হয় ওই ক্ষেত্রে চিনির পরিমাণটা আপনাদের আরেকটু বেশি বা কম লাগতে পারে। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ পরিমাণ 5 ফোড়ন ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ পরিমাণ বিট লবণ। লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণে আচারের সুন্দর একটা কালার আসবে আর ঝালটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে এই চালতার আচারটাকে রান্না করে নিতে হবে। যে কোনো আচার তৈরি করার সময় একটু ধৈর্য নিয়ে তৈরি করলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আচারটা কিন্তু নষ্টও হয় না। আর এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে আচারটা ঠিক এরকম হয়ে গেছে। এই আচারটাকে আমি এখন আরও জাল করে শুকিয়ে নিব। এভাবে আচার তৈরি করলে কোনো রকম ফুড কালার বা ভিনিগার কিছুই কিন্তু প্রয়োজন নেই। এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা ঠিক এরকম হয়ে গেছে। তখন আমি চুলাটাকে অফ করে দিব। ঠান্ডা হলে কিন্তু শিরাটা অনেক বেশি টেনে ফেলবে, এজন্য এই অবস্থায় চুলাটাকে অফ করে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর এই আচারটাকে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।